বিজেপি নিজেদের লক্ষ্যে সফল হয়েছে। যে লক্ষ্য তারা সেট করেছিল দিল্লি বিজয়ের, সেই দিল্লি তারা বিজয় করেছে। আপ এবং কংগ্রেস জোট করেনি, ফলে তারা আলাদা আলাদাভাবে এই বিধানসভা ভোটে লড়েছিল এবং এই দুই দলই অন্ততপক্ষে 20টি এরকম সিট দেখা গেছে যেখানে এই দুই দল নিজেদের মধ্যে ভোট কাটাকাটির জন্য সেই সিটে জয়লাভ করেছে বিজেপি। সেই 20টি সিট যদি আপ এবং কংগ্রেসের জোট থাকতো তাহলে সেই সিটে বিজেপি পরাজিত হতো, বরং ক্ষমতায় আসতো আপ এবং কংগ্রেসের ইন্ডিয়া জোট। যাই হোক, সেটা সম্ভব হয়নি। বিজেপি দিল্লি জয় করেছে। দিল্লি জয় করার পরেই বিজেপির লক্ষ্য বাংলা। শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার সবার মুখেই শোনা গেছে সেই কথা, দিল্লি জয় করার পরেই তাদের নেক্সট টার্গেট বা তাদের মূল লক্ষ্য যে বাংলা, সেই বিষয়ে কোনো বিজেপি নেতাই নিজেদের মনের কথা অপ্রকাশিত রাখেনি। তারা সকলেই এক বাক্যে স্বীকার করেছে, এরপরে আমাদের মূল লক্ষ্য বাংলা জয়। বাংলায় বারংবার ভোট যুদ্ধে বিজেপি অবতীর্ণ হয়েছে। তাদের সব থেকে বড় সুযোগ ছিল 2021 সালে, কিন্তু 2021 সালে বাংলার মানুষ বিজেপিকে বুঝিয়ে দিয়েছে যে এই বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, সেই দুর্জয় ঘাঁটি বাংলার মাটি তৃণমূল কংগ্রেসের পক্ষেই রায় দিয়েছিল। 2021-এর পরে আমরা 2022 সালে পৌরসভা ভোট দেখেছি, তারপরে পঞ্চায়েত ভোট দেখেছি। দুটোতেই বিজেপি তৃণমূল কংগ্রেসের কাছে পর্যুদস্ত হয়েছে। 2024-এ হয়ে গিয়েছে লোকসভা ভোট। সেই লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস 2019-এর তুলনায় যথেষ্ট ভালো ফল করে 29টি আসনে জয়লাভ করেছে। বিজেপি 18 থেকে সোজা নেমে গিয়েছে 12-তে। সুতরাং দেখা যাচ্ছে যে বাংলায় যখনই ভোট যুদ্ধে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছে তখনই বিজেপি পরাজিত হয়েছে। যদিও এই মুহূর্তে বিজেপির মুখে একটু হলেও হাসি ফুটেছে, তার কারণ দিল্লির ভোট যুদ্ধে বিজেপি জয়লাভ করেছে। তাই বাংলা জয়ের জন্য তারা নতুন কৌশল নিয়েছে। ভোট যুদ্ধে তারা অবতীর্ণ হতে পারছে না, তাই তারা নতুন চালাকি করছে। সেই নতুন চালাকি করেই তারা বাংলা দখলের চেষ্টা করবে। কি সেই চালাকি? বাংলায় এবার ভোট বন্ধ বিজেপির। কেন? বাংলায় কি তাহলে ভোট হবে না? বিজেপি কি বাংলা দখল করবার জন্য ভোটটাই বাংলায় বন্ধ করে দেবে? সেই বিষয় নিয়ে আজকের পর্ব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই পর্বটি পুরো দেখবেন। আমি প্রতিবেদক সায়ন্তন, আর আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। যারা প্রথমবারের জন্য এই চ্যানেল দেখছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এপিসোডে প্রবেশ করা যাক। বাংলায় ভোট বন্ধ বিজেপির। তাহলে কি বাংলায় মানুষজন নির্বাচনী যে প্রক্রিয়া তাতে অংশগ্রহণ করতে পারবে না? বাংলার মানুষজন কি আর নিজেদের মত ব্যালট বক্সে বা ইভিএম বক্সের মাধ্যমে প্রদান করতে পারবে না? না, সে কথা হচ্ছে না। বাংলার মানুষজন যেভাবে অতীতে ভোট দিয়ে এসছে সেভাবেই বাংলার মানুষজন আগামী 2026-এ হতে চলা বিধানসভা নির্বাচনে নিজেদের মত প্রকাশ করতে পারবেন। নিজেরা নিজেদের পছন্দ মতো দলে ভোট দিতে পারবেন। অতীতে আমরা দেখেছি যে 3বার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছেন, তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। আগামী 2026-এ বিধানসভা নির্বাচন, সেখানেও তৃণমূল কংগ্রেসের ধারে পাশে কাউকে দেখা যাচ্ছে না। বরং বিজেপি যেটুকুনি লড়াই ছিল, বিগত দিনের বিজেপির পারফরমেন্সের গ্রাফ এতটাই নিচের দিকে যে তৃণমূল কংগ্রেস নিজেদের আসন সংখ্যা আরো বাড়িয়ে নেওয়ার জন্য যথেষ্ট সচেষ্ট হয়েছে। এবং বিজেপির অভ্যন্তরেই এখন প্রশ্ন উঠছে যে বিজেপি আদৌ 50টি সিট সামনের বিধানসভা ভোটে পাবে তো? আর যেখানে এই ধরনের প্রশ্ন নিজেদের দলের অন্দরেই উঠছে সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে। আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর গোষ্ঠীদ্বন্দ্ব। আমরা দেখতে পাচ্ছি বিজেপি আদি বনাম নব্যে বিভক্ত। আদি গোষ্ঠীর নেতারা আবার দিলীপ ঘোষের ব্যাট করা শুরু করেছে। তারা বলছে দিলীপ ঘোষকে রাজ্যের সভাপতি হিসাবে চাই। সুকান্ত মজুমদারও নিজের মতো করে মতামত পোষণ করছেন। আবার শুভেন্দু লবিও শুভেন্দুকে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি করবার জন্য উঠে পড়ে লেগেছে। এই যে লড়াই, এই 3 গোষ্ঠীর লড়াই যে শুধুমাত্র উপর মহলে রয়েছে তা নয়, বিজেপির নিচের মহলগুলোতেও এই লড়াই একই রকম ভাবে বিদ্যমান। তার প্রতিফলন দেখা গেছে বিজেপির মন্ডল নির্বাচনগুলোতে। বিজেপির মন্ডল নির্বাচন এমন হিংসাত্মক নির্বাচনে পরিণত হয়েছে যে সেখানে নিজেদের দলের মধ্যেই মারামারি খুনোখুনি শুরু হয়েছে। পার্টি অফিস ভাঙচুর থেকে চেয়ার ভাঙচুর, মন্ডল নির্বাচন প্রক্রিয়া পর্যন্ত স্থগিত হয়েছে। টাকার বিনিময়ে মন্ডল সভাপতি নির্বাচনের অভিযোগ বিজেপির কর্মীদের একাংশের।
যদিও অপর গোষ্ঠী এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। এখানে দক্ষিণ বিধানসভায় 6টা মণ্ডল আছে, ম্যাক্সিমাম মণ্ডলে, বিশেষ করে মণ্ডলে কি করা হয়েছে, জেলা সভাপতি, জেলা ডিআরও এরা টাকা খেয়ে যে তাদের মন মতো ইচ্ছা মতো মণ্ডল প্রেসিডেন্ট করে দিয়েছে। তো ভোটাভুটিতে যে 1 নম্বরে নাম ছিল তাকে না করে যাদেরকে 3 নম্বর 4 নম্বর নাম ছিল তাদেরকে করে দেওয়া হয়েছে। এটা পুরো টাকা খেয়ে জেলা সভাপতি করেছে, জেলা নেতৃত্ব, এটা জেলা নেতৃত্ব। ঠিক শুনছেন, বিজেপির ভোট এখানেই বন্ধ হয়েছে। রাজ্য বিজেপি থেকে কেন্দ্রীয় বিজেপি সকলেই বিজেপির অভ্যন্তরীণ যেই নির্বাচন প্রক্রিয়া, অর্থাৎ মণ্ডল সভাপতি, জেলা সভাপতি, রাজ্য সভাপতি, এই সব ধরনের নির্বাচন প্রক্রিয়া স্থগিত রেখে দিয়েছে। নিজেদের মধ্যেকার লবির লড়াই, নিজেদের মধ্যেকার গোষ্ঠীদ্বন্দ্ব এত বিরাট আকার ধারণ করেছে যে বিজেপি দল হিসাবে সেই সমস্ত ধরনের ভোট বন্ধ রেখেছে। বন্ধ রাখার কারণ, এই ভোট প্রক্রিয়া বন্ধ রেখে যদি নিজেদের মধ্যেকার আকচাকচি বা নিজেদের মধ্যেকার লবির লড়াই অন্তত পক্ষে আগামী 1টা বছরের জন্য বন্ধ করা যায়, আর লবির লড়াই না থাকলে কিছুটা হলেও সংগঠন গুছাতে পারবে। বিজেপির তাবর নেতা, বঙ্গ বিজেপির উচ্চ নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় বিজেপির উচ্চ নেতৃত্ব, তারা সকলেই নিজের মনে মনে জানেন পশ্চিমবঙ্গ জয় করা তাদের পক্ষে সম্ভব না। 2026-এ তো সম্ভব নয়, অদূর ভবিষ্যতেও তারা সেই নিয়ে কোনো রকম সম্ভাবনা দেখছেন না। কিন্তু ওই বিরোধী দল হিসাবে তো টিকে থাকতে হবে। সেই চেষ্টায় তারা নিজেদের মধ্যেকার যে লবির লড়াই, নিজেদের মধ্যেকার যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব চাপা দেওয়ার জন্য নিজেদের মধ্যেকার সাংগঠনিক নির্বাচন বন্ধ রেখেছে। এই বিষয়ে তথাগত রায় থেকে শুরু করে বিজেপির প্রাক্তন রাজ্য সম্পাদক, বর্তমান বিজেপির মুখপাত্র, সবাই নিজেদের মতো করে মতামত পোষণ করেছেন। এই সম্পূর্ণ বিষয়টিকে নিয়ে তৃণমূল কংগ্রেসও কটাক্ষ করতে ছাড়েনি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষও বেশ জমিয়ে কটাক্ষ করেছেন। চলুন তাদের বক্তব্য একে একে শুনে নেওয়া যাক। আমার খবর অনুযায়ী রাজ্য বিজেপি নির্বাচন যথারীতি চালিয়ে যাবে, খালি নির্বাচনের ফলটা প্রকাশ করবে না। বিশেষ করে একজন অস্থায়ী সভাপতি এখনই, আমার মতে একজন অস্থায়ী সভাপতি এখনই নিযুক্ত করা উচিত। আজকে মণ্ডলে যে নির্বাচন হচ্ছে সেটা হয়তো সঠিক পদ্ধতিতে হচ্ছে না, তাই জন্য সেখানে প্রচুর অশান্তি দেখা দিয়েছে। তাই কেন্দ্রীয় নেতৃত্ব এই নির্বাচনটাকে এখন আটকে দিয়ে তারা হয়তো তদন্ত করে দেখবে যে এটা সঠিক পদ্ধতিতে হচ্ছে কি হচ্ছে না। সংগঠন পর্বের প্রতিটি স্তরে একটি পর্ব শুরু হওয়া এবং একটি পর্ব শেষ হওয়ার মাঝে আমরা একটা রিভিউ করেছি। এই মণ্ডল নির্বাচন পর্ব শেষ হচ্ছে, আমরা রিভিউ করব, রিভিউ করে জেলা এবং রাজ্য সভাপতি নির্বাচনের দিকে চলে যাব। বঙ্গ বিজেপিতে সংগঠন বলে কিছু আছে? বঙ্গ বিজেপির কমিটি হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। বঙ্গ বিজেপি আবার কি? একদিকে সুকান্তবাবু হাঁটেন, তাঁর লক্ষ্য দিলীপবাবুকে কীভাবে কাটি করা যায়, দিলীপবাবু আরেক দিকে হাঁটেন, তাঁর লক্ষ্য কীভাবে আবার সভাপতি হওয়া যায়, শুভেন্দুবাবু আরেক দিকে হাঁটেন, শ্রমিকবাবু আমি এত ভালো কথা বলি, আমি কেন প্রেসিডেন্ট হব না, এত সুন্দর কবিতা বলি। এই যে সবাই মিলে সব চাইছে, তো তাতেই গোষ্ঠীদ্বন্দ্ব। শুনলাম তাদের বক্তব্য। তথাগত রায় থেকে শুরু করে প্রাক্তন বিজেপির রাজ্য নেতা এবং বর্তমান বিজেপির মুখপাত্র সবার বক্তব্য শুনলাম কুণাল ঘোষও কিভাবে কটাক্ষ করলেন। আচ্ছা, আপনারা বলুন, বিজেপি দল হিসাবে পশ্চিমবঙ্গে বিরোধী দলের আসনে রয়েছে। বিজেপি প্রায় 40% কাছাকাছি ভোট পেয়েছে, অর্থাৎ বিজেপির একটা ভোট ব্যাংকও পশ্চিমবাংলায় তৈরি হয়েছে। কিন্তু এই যে প্রায় 40% মানুষ যে বিজেপিকে ভোট দিয়েছেন, সেই ভোট কি বিজেপি আগামী বিধানসভা ভোটে টিকিয়ে রাখতে পারবে? তার কারণ, যেই মানুষগুলো নিজেদের এলাকায় বিজেপি দলের উপর ভরসা করে তাদের বিরোধী দলের আসনে বসিয়েছেন, তারা যখন নিজেরাই নিজেদের মধ্যে এতটাই গোষ্ঠীদ্বন্দ্বে ব্যস্ত, তারা কিভাবে নিজেদের এলাকার উন্নয়নের দিকে নজর দেবেন? কিভাবে রাজ্যে বিরোধী দল হিসাবে সক্রিয় ভূমিকা গ্রহণ করা যায় সেই দিকে নজর দেবেন? উল্টে কি দেখা যাচ্ছে, যে সমস্ত বিজেপি বিধায়করা রয়েছে তারা তো নিজেদের এলাকায় ঘুরছেনই না, নিজেদের এলাকার যে মানুষজন তাদের তো কথার বা তাদের খবর তো শুনছেনই না বা নিচ্ছেনই না। উল্টে তারা বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে ব্যস্ত। তাদের সকালবেলা সাংবাদিকদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা, সন্ধ্যাবেলা নিজেদের সাংগঠনিক নির্বাচনে
গুটি পাকানো এবং গোষ্ঠীদ্বন্দ্বের খেলা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বঙ্গ বিজেপির সব ধরনের সাংগঠনিক নির্বাচন স্তব্ধ, অর্থাৎ বন্ধ। কেন্দ্রীয় বিজেপি কি বাংলায় বঙ্গ বিজেপির সাংগঠনিক নির্বাচন বন্ধ করে আদৌ 2026-এর ভোট যুদ্ধে ভালো ফল করতে পারবে, ক্ষমতায় আসবে না, একথা পরিষ্কার আমরা আজ বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানিয়ে দিচ্ছি। 2026 বিধানসভা ভোটের পরে আপনারা মিলিয়ে দেবেন। কিন্তু যে কথা বলছিলাম, বিজেপির কেন্দ্রীয় নেতারা কি ভাবছেন, বিজেপির যে সাংগঠনিক রদবদলের যে ভোট প্রক্রিয়া বা যেই ভোটাধিকারের মাধ্যমে বিজেপির সদস্যরা নিজেদের এলাকার মণ্ডল থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে রাজ্য স্তরের নেতাদের বেছে নেন, সেই নির্বাচন প্রক্রিয়া স্তব্ধ করে দিয়ে আদৌ কি বিজেপির মধ্যেকার গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করতে পারবে? পারবে কি তারা আগামী 2026-এ নিজেদের বিরোধী দলের মর্যাদা টিকিয়ে রাখতে? প্রশ্ন রইল বিজেপি নেতাকর্মীদের কাছে। দর্শক বন্ধুরা, প্রশ্ন রইল আপনাদের কাছেও। আপনারা আপনাদের এলাকার ভিত্তিতে নিজেদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।